হে এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এবং আমরা বর্তমানে আছি হচ্ছে দুবাইতে। আপনারা জানেন আমরা বুর্জ খলিফার সামনে। আপনারা জানেন যে আমি অলরেডি দুবাইতে অনেকদিন ধরেই আছি এবং রেসিডেন্স 2 বছরের। আর তাদের ব্যাপারও জানেন, দুইজন যাচ্ছে হচ্ছে পামির হাইওয়েতে 4টা দেশ ট্যুর করে আসবে একবারে। এর জন্য অভিনন্দন রইলো। তো ভিডিওটা এখান থেকে শুরু করছি, অলরেডি অনেক অ্যাক্টিভিটি হয়ে গেছে বিকাল টাইম। তো চলেন, আমাদের অনেক কাজ আছে। আমরা এখন দুবাই মলটা ঘোরা শেষ করছি, এখন আমরা এখান থেকে বের হবো। যেতে যেতে আরো অনেক কথা হচ্ছে, পুরো কল্প কাহিনী সব শেয়ার করতেছি। আগানো যাক। আসেন, আবার কই ভিডিও অফ করে দিছি। অ্যাকচুয়ালি ঘটনা হলো আজকে খুব বেশি প্ল্যান নাই, যেহেতু মাত্র তাদের একদিনের ট্রানজিট। আমরা দুবাই মলটা হালকা একটু ঘুরছি, আর হচ্ছে বুর্জ খলিফায় উঠছিল মেজু ভাই আর সানা আপু, আমি আর উঠি নাই। এখন আমরা এখান থেকে ব্যাক করবো মেট্রোতে করে আমাদের মনসুর ভাই আসতেছে, উনি আমাদের গাড়িতে করে একটু ঘোরায় দেখাবে, এই হচ্ছে ব্যাপার। তো এর জন্য আমরা এখন আপাতত অন্ধকার লাগতেছে জায়গাটা, কারণ আমরা দুবাই মলে ঢুকতেছি। এখান থেকে আমরা এখন বেরোবো। তো ঘটনা হলো ওই ভিডিওটা কন্টিনিউ করতে পারি না, এত পরিমাণ ব্যস্ত ছিলাম। পরবর্তীতে হচ্ছে মিজু ভাইদের সানাপুদের ঘুরেয়া আমরা একসাথে সারা রাত 8-8টা দিলাম। পরের দিন সকালে তাদের আবুধাবি থেকে ফ্লাইট ছিল, তো ওখান থেকে বাসে উঠাই দিলাম, একবারে চলে গেছে আবুধাবি। এখন অলরেডি কিরগিজস্তানে আছে। 4 দিন পরে ভিডিওটা আবার রেকর্ড করতেছি। আর অলরেডি আপনারা দেখছেন 16 থেকে 17 দিন আমি ফেসবুক ইউটিউব কোথাও অ্যাক্টিভিটি ওরকম আপনাদের শেয়ার করতে পারি না, কারণ হচ্ছে এই ব্যস্ততার ভিতরে আছি। যেহেতু ছোটখাটো একটা ব্যবসা স্টার্ট করছি, এখন হাতে যে টাকা পয়সা আছে ওগুলো ভেঙে খাইলে তো চলবে না, একটু আর্নিং তো থাকা লাগবে। এর জন্য হচ্ছে ওটার পিছনে ব্যস্ত। আর লাস্ট ভিডিওটা ছিল ড্রাইভিং লাইসেন্সের আপডেট আপনাদের মাঝে আর দেওয়া হয় নাই। এই ব্যবসার কারণে আমার বারবার দুবাই আসা যাওয়া এত ব্যস্ত যে এত টায়ার্ড। পরবর্তীতে ড্রাইভিং লাইসেন্সের ক্লাসগুলো নিব বা এক্সামগুলো নিব, সেটা আর নেওয়া হচ্ছে না। অলরেডি একটা থিওরি টেস্ট আমি দিছি, আমার ওই ক্লাসগুলো নেওয়া হচ্ছে না, যার কারণ হচ্ছে আমি একটু ওটার পিছনে সময় না দেওয়ার কারণে পিছিয়ে পড়ছি। যাই হোক, সমস্যা নাই, আবার ব্যস্ততা একটু কমলে, যেহেতু প্রথম তো অলরেডি 1 মাস হলো বিজনেসটা স্টার্ট করছি, তো এর জন্য একটু বেশি সময় দিতে হচ্ছে, হয়তো বা পরবর্তীতে সময়টা একটু কম দিতে হবে। এটার উপরে সবকিছু নির্ভর করবে। যাই হোক, আমরা ওই দিন একটু ঘোরাঘুরি করছি, ওই দিনের পার্ট ওইখানেই শেষ। তারপরে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের পার্ট আমার গেল। আর হচ্ছে আমারও খুব ইচ্ছা ছিল যে কিরগিজস্তান, উজবেকিস্তান এগুলো ঘুরে আসি তাদের সাথে, কিন্তু অলরেডি যেহেতু আমার হাতে যা টাকা পয়সা ছিল সব কিছু ইনভেস্ট করে ফেলছি। এখন আসলে টাকা পয়সা এখান থেকে আবার ব্যবসা বন্ধ করে তারপরে গিয়ে ঘোরাঘুরি সম্ভব না। যদিও উদ্দেশ্য মাইট যাবে না, মানে ঘোরাঘুরি কিন্তু মাইট যাবে না, বাট একটু স্টেবল হয়নি এই জায়গাটায়, তারপরে হচ্ছে সব কিছু শুরু করবো। কেবল হচ্ছে সব কিছু শুরু করতেছি, ওইভাবে সাজাইতেছি। আর লাইসেন্স পাইলে তো কথাই নেই, লাইসেন্স পাইলে আপনারা রেগুলারলি ভিডিও পাবেন, কারণ চিন্তা করতেছি মোটামুটি মিনিমাম হলেও 4 থেকে 600 সিসির একটা মোটরসাইকেল নেওয়ার, যেটা নিয়ে মোটামুটি আপনাদের মাঝে একটু জাপ করা যাবে আর কি। এই টার্গেট, এই হচ্ছে লাস্ট আপডেট। আর এখন সকালবেলা সমুদ্র সৈকতে একটু হাঁটতে আসছিলাম, চিন্তা করি এখনই সময় আপডেটটা দিয়ে দেওয়ার, এর জন্য আপডেটটা দিয়ে দিই। রেগুলারলি ভিডিও আসতেছে না দেখে সমস্যা নাই, ভিডিও আসবে, একটু অপেক্ষা করেন, ভালো ভালো ভিডিও আসবে। তো ঠিক আছে, চলেন আগাই। আজকের অ্যাক্টিভিটি কিছুটা হলেও শেয়ার করার চেষ্টা করব, বাসার দিকে যাই, আগানো যাক। ওকে, এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আল কুইন হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতেরই একটা সুন্দর সমুদ্র সৈকত, ম্যানগ্রোভ সমুদ্র সৈকত। তো এটা গেছিলাম আরও অনেক দিন আগে, তো ওখানে ভিডিও করা হয় না, জাস্ট কিছু ফুটেজ ছিল। এই ভিডিওটাকে একটু ফিনিশিং দেওয়ার জন্য ফুটেজগুলো আপনাদের সাথে সংযুক্ত করে দিলাম। এই মোটামুটি আরব আমিরাতের অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছি ফাঁকা সময় পাইলে মনসুর ভাইয়ের গাড়িতে করে। যেহেতু আমার নিজের এখন বাইক নাই, লাইসেন্স নাই, সেহেতু ভালোই হচ্ছে গরমের ভিতরে গাড়িতে করে একটু জায়গাটাও পরিচিত হচ্ছে। ভবিষ্যতে জায়গাগুলো শীতকাল আসলে তখন বাইকে করে করে বিভিন্ন জায়গাগুলো ঘোরা যাবে, আপনাদেরকে দেখানো যাবে আলাদাভাবে। যাই হোক, এইটুকু দেখানোর মানে হচ্ছে জাস্ট ভিডিওটার ফিনিশিং দেওয়া, আর কিছুই না, কারণ প্রচণ্ড পরিমাণ অলসতা। এখন ভয়েস ওভারে ভিডিওটা আপনাদের মাঝে শেষ করতেছি। তবে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আরব আমিরাতের, এবং পুরাপুরিভাবে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্য রাসেল খিমার পুরো এরিয়ায় কাজ চলতেছে। তো অনেক কিছু আপনাদের দেখাইতে পারবো, অনেক অফ রোড অন রোড সব কিছু ধীরে ধীরে থাকবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। আর হ্যাঁ, লাইসেন্সের প্রক্রিয়ার পুরো ভিডিওগুলো আমি আপনাদের মাঝে নেক্সট পার্টগুলোতে দিয়ে দিব, অর্থাৎ সামনে যে ভিডিওগুলো আসতেছে সেই ভিডিওগুলোতে। ঠিক আছে, তাহলে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকেন সকলে, বাই বাই।